হযরত ফাতেমা ডেকে বলে, আব্বা, এমন একটা মানুষ ঘরের বাহিরে দাঁড়ায়ছে যার চেহারা মক্কার কোনো মানুষের সঙ্গে কোনো মিল নাই, মদিনার কোনো মানুষের চেহারার সাথে মিল নাই। এই লোকটার পা দেখা যায় জমিনের মধ্যে, মাথা দেখা যায় অনেক উপরে। বুঝেছি দুনিয়ার কেউ না। আব্বা, এই লোকটাকে ঘরে আসতে আমি দিব না। তিনি বুঝে ফেলেছেন সে কে। বলেন তো কে? ভুলে গিয়েছি আজরাইলের কথা। আসবে না? আসবে না? অনুমতি নিয়ে তো আসবে। याद कर जिन फेरिस्ता जान की तुर जोर से, याद कर जिन फेरिस्ता जान की तुर जोर से, कौन होगा यार तेरा तुम बसाने के लिए, कौन होगा यार तेरा तुम बसाने के लिए। ভাইরা, তিনি আসবেনই আসবেন। কেউ তার হাত থেকে রক্ষা পাবে না, কেউ ইতিপূর্বে পায় নাই। পেয়েছে? হযরত ফাতেমা বলে, আব্বা, আসতে দেব না। নবীজি বলছেন, মারে, এমন এক ব্যক্তি ঘরের বাহিরে দাঁড়ায়েছে যে কাহারও ঘরে ঢুকতে পারমিশন চায় না। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل معروف صدقة، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله لا إله إلا الله. لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা,
পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আজকের এই সময় পর্যন্ত ঈমানের সাথে আমাদেরকে হায়াত দান করেছেন। এই জন্য কালিমাতু শুকুর, আলহামদুলিল্লাহ। কথা আরম্ভ করার পূর্বে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আমি কয়েক মিনিটে যা বুঝতে পেরেছি, মনোযোগের মধ্যে একটু বেশ কম। এই জায়গাটা মনে হয় পর্দা দিয়ে বন্ধ করে দিলে ভালো হইল, কারণ এদিক দিয়ে আসা যাওয়ায় খুব আমার ডিস্টার্ব না হইল, আপনাদের নজর বারবার ওই দিকে পড়ে। যিনি কথা বলেন তার দিকে খেয়াল করা। আর কোরআন ও হাদিসের কথা যখন হয়, এটা মনোযোগ সহকারে দিলের কানে শোনার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। কে করেছেন বলেন? আল্লাহ আদেশ করেছেন। যেখানে কোরআনের নসিহত হয় তো আল্লাহ বলেন, তোমরা শোনো দিলের কান দিয়া। ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ, শোনো। ওয়া আনসিতু, খুব মনোযোগ সহকারে, বেখেয়ালি না। আওয়াজ তো শুনতেছে যারা বাজারে আছে, তারাও বাজার বসে না, এদিকে আছে না বাজার, তো লাজেম ওয়াজ যাই হোক, তা আওয়াজ তারা শুনতেছে, মাগার তাদের মনোযোগ নাই। তা আমরা যারা এখানে চলে আসছি এত কষ্ট স্বীকার করে, আমাদেরও যদি মনোযোগ না থাকে, তাহলে বাজারে যারা আমরা এমন হয়ে গেলাম। অন্তত আমাদের আশাটা যেন প্রত্যেকটা মুহূর্তে যেন আমাদের কাজে লাগে, ঠিক না বে ঠিক? বড় খেয়ালের সাথে শোনা। এখানে এই বসাটা বড় কষ্টের বসা, যেই শীত পড়ছে বড় কষ্ট হচ্ছে। আর দুনিয়া এমন এক জায়গা যেখানে কষ্ট হয়, ঠিক না? কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সুস্থ, কখনো অসুস্থ। এটার নাম হলো দুনিয়া। দুনিয়ার পরে আরেকটা জায়গা আছে, যেমন পাশে অনেকজন লোক শুয়ে আছে না, এখানে হয়তোবা সুখ আর না হয় দুঃখ, হয়তোবা সুখ আর না হয় দুঃখ। যে সুখী তার সুখের কোনো ইন্তেহা নাই, যে দুঃখে আছে তার দুঃখের কোনো শেষ নাই, ঠিক না? কে বলেন? জান্নাত এরপরে আরেকটা ঠিকানা হবে, যেটা দুনিয়াতে যে যা করলো তার ফলাফলের জায়গা, ওইখানে ভোগ করার জায়গা। এখানে যে বসছি, আমাদের এই বসা আজকে আমাদেরকে বিনিময় কেউ কিছু দিবে না। এটা দিবে কে? কখন দিবে? দুনিয়াতে হয়তো বা পাবো না। কোথায় পাবো? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, দুইটা গুণ যদি কাহার মধ্যে থাকে তো মালিক তাকে দুইটা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ, আমরা প্রথমে আউযুবিল্লাহ আমার সাথে আপনারা পড়ছেন না? এটা হলো নেক। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাহালের ৯৭ নম্বর আয়াতে কারিমা। আয়াত ছোট্ট হলো, বড় দামি আয়াত। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে ঈমান থাকবে আর আমল থাকবে। কি থাকবে? ঈমান আর আমল। ঈমানদার তো আল্লাহ তাআলা বানাই পাঠিয়েছেন, ঠিক না? কি বলেন? এর চেয়ে আর বড় কোনো নেয়ামত হতে পারে না। রাসূল এক হাদিসে বলেন, আমার উম্মত যদি যাররা পরিমাণ ঈমান নিয়েও আসে তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা বাড়ি দান করবেন, যাররা পরিমাণ। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খরদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। যার অন্তরে কি ঈমান থাকে? যাররা পরিমাণ ঈমান বাকি থাকে, তো এই লোকগুলো প্রাথমিক অবস্থায় জাহান্নামে গেলেও জাহান্নামের কাফেররা তাদেরকে লক্ষ্য করে বলবে, কি বেটা মুসলমান না ছিলা? মাঝে মধ্যে তো ওয়াজেও যাইতি বেটা, দোজখ আটশত, তো লাভ হইল কি ইমানদার হইয়া? টিটকারি করবে, ঠিক না বেঠি? এই কথাটা আল্লাহ তাআলার কুদরতি কানের মধ্যে যায় হিট করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, জিবরাইল যাও জাহান্নামের মধ্যে যা তালাশ করে দেখো আমার যে বান্দার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান ছিল, পৃথিবীর মধ্যে শুধু আমাকে বিশ্বাস করেছিল, একবার অন্তত অন্তর থেকে যে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দাও। তখন বুঝে আসবে যে এই ইমানদারের কত দাম, ঠিক না কি বলেন? এই জন্য আমার ভাইয়েরা, দামি এক মজলিসের মধ্যে চলে আসছি, এই বসা বড় দামি। ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের অর্থ হলো যে সমস্ত ভালো কাজ, সবগুলো ভালো কাজ, জমিনের মধ্যে কৃষক আলু লাগায়, কাজটা ভালো না খারাপ? নবীজি বলেন এটার বিনিময়েও আল্লাহ তাআলা আমার উম্মতের আমল নামায় নেক লিখে দিবে। কুল্লু মারুফিন সাদাকা। এমন এক আল্লাহ পেয়েছিলাম, এমন এক নবী পেয়েছিলাম, নবীর মাধ্যমে নবী অফার দিয়েছেন, এই উম্মত এই কাজ করো। এই কোন গ্রাম এটা? চরকুমাইরা। হয়তোবা পোস্টারে কেউ আগে পাইছেন, অথবা মাইকের আওয়াজে দাওয়াত পাইছেন, তখন ইচ্ছা করছেন, এরাদা করছেন যে মাহফিলের দিন আমরা কি করব, ওইখানে নবীজি এক হাদিসে বলেন, যখন আল্লাহর কোনো বান্দা ইচ্ছা করে, ইযা আরাদা আবদি, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন এরাদা করে, ইযা আরাদা আবদি আই আমাল হাসানাতান ফালাম ইয়ামালহা, মাহফিলের সময় এখনো আসে নাই, আল্লাহ তাআলা বলে আমার বান্দা শুধু ইচ্ছা করেছে, নিয়ত করেছে মাহফিলে যাব, ফেরেশতারে দেরি করিস না, আমার বান্দার আমলনামার মধ্যে একটা নেক লিখে দাও। নিয়ত করছে, এখনো সময় আসে নাই, ফালাম ইয়ামালহা, এখনো আমল হয় নাই। আর যখন চলে আসছেন তো আল্লাহ তাআলা বলে কমপক্ষে 10টা লিখে দাও। এমন একজন মালিক পেয়েছিলাম, বড় ভালো। এই জন্য ঈমান আল্লাহ তাআলা দিয়েছেন, এখন আমলে সালেহ করে যদি এই মাটির নিচে যেতে পারি তাইলে আমি কামিয়াব, তাহলে সফল বান্দা হয়ে কবরে যাব, ঠিক না বেঠিক? যদি ঈমান হারা হয়ে যায় তাহলে আমার আর উপায় থাকবে না, ঠিক না বেঠিক? ভুলে যাওয়া যাবে না, কখন যেন চলে আসে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে নিয়ে যাবে আমাকে আপনাকে। কেউ তার হাত থেকে কেউ রাখতে পারবে। এই জন্য হায়াতের একটু সময় নবী উম্মতে মুহাম্মদের হায়াতের পরিমাণ এক হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা অন্তত আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আমল করতে পারবেন না? এতটুকু যদি করেন তাহলে আমল নামায় আল্লাহ তাআলা বলেন, রসুল বলেন যে 10টা রহমত আমার উম্মতের উপর আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ বলতেছেন, জমা হচ্ছে, কিন্তু ঈমান আছে, এখন সুবহানাল্লাহ বললেও জমা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন তোমার এই সুবহানাল্লাহ নষ্ট হবে না, সবগুলো লিখে রাখতেছি। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এই যে যা বলছেন, যে যা করছেন সবগুলো লিখা হয়ে যাচ্ছে। বলবেন একবার সুবহানাল্লাহ, ফেরেশতা লিখবে 10 বার বলার সওয়াব। বলবেন 10 বার, লিখা হবে 100 বার। বলবেন 100 বার, লিখা হবে 1000 বার। দুনিয়ায় এমন কোন নেতা আছে এমন দেয় না? একমাত্র কে দেয়? আল্লাহ দেয়। এজন্য আমার ভাইয়েরা কথাগুলো খেয়াল করে শুনি, পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও বড় খেয়ালের সাথে কথাগুলো শোনেন। এই কথাগুলি এখান থেকে ওইখানে যখন আমাকে নিয়ে যাবে, আমি তো জিন্দিগিতে কতবার কবরস্থানে গেছি আর আইছি, ঠিক না? আমাকে যখন নিয়ে যাওয়া হবে ওই দিনই কাজে লেগে যাবে, ঠিক না?
আসতেছে সামনে রমজানুল মুবারক, দামি এক মুহূর্ত, ঠিক না বলেন? একবার বললে আল্লাহ তাআলা 70 বার বলার সওয়াব দিয়ে দেয়। 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন তো 70 খতম তেলাওয়াতের সওয়াব পেয়ে যাইবেন। দামি এক মুহূর্ত আসতেছে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরাও খেয়াল করেন, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আমরা এই ঘটনার শেষে কয়েকটা দিকের কথা শুনবো। রমজানুল মুবারক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার না স্ত্রী ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন না কোন মাসে? নবীজির ইন্তেকাল রবিউল আউয়াল মাস। ইন্তেকালের কিছুক্ষণ আগে আজরাইল আইসা ঘরের দরজায় আওয়াজ দিচ্ছে। নবীজি একবার অসুস্থ হয়ে মাথা উঠাইতে পারে না, আবার কিছুক্ষণ পর সুস্থ হয়। সোমবার দিন দরজাত আওয়াজ দিছে, বারবার সালাম দিতেছে। নবী বলে, ফাতেমা দরজাটা খোলো তো, কে যেন আসছে, সালাম দিতেছে। হযরত ফাতেমা দরজা খুলছে, সাথে সাথে দরজা লাগাইয়া নবীজির বুকের উপর পইরা হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে। হযরত ফাতেমা ডেকে বলে, আব্বা, এমন একটা মানুষ ঘরের বাহিরে দাঁড়াইছে যার চেহারা মক্কার কোনো মানুষের সঙ্গে কোনো মিল নাই, মদিনার কোনো মানুষের চেহারার সাথে মিল নাই। এই লোকটার পা দেখা যায় জমিনের মধ্যে, মাথা দেখা যায় অনেক উপরে। বুঝেছি দুনিয়ার কেউ না। আব্বা, এই লোকটাকে ঘরে আসতে আমি দিব না। তিনি বুঝে ফেলেছেন সে কে, বলেন তো কে? ভুলে গিয়েছি আজরাইলের কথা। আসবে না? আসবে না? অনুমতি নিয়ে তো আসবে। याद कर जिन फेरिस्ता जान की तुर जोर से, याद कर जिन फेरिस्ता जान की तुर जोर से, कौन होगा यार तेरा तुम बसाने के लिए, कौन होगा यार तेरा तुम बसाने के लिए। ভাইরা, তিনি আসবেনই আসবেন। কেউ তার হাত থেকে রক্ষা পাবে না, কেউ ইতিপূর্বে পায় নাই, পেয়েছে? হযরত ফাতেমা বলে, আব্বা আসতে দিব না। নবীজি বলছেন, মারে, এমন এক ব্যক্তি ঘরের বাহিরে দাঁড়ায়েছে যে কাহারও ঘরে ঢুকতে পারমিশন চায় না, অনুমতি চায়, তাকে আসতে দাও। হযরতে ফাতেমা কান্না করতেছে। নবীজি কানে কানে কি যেন বলছে, তো কান্না থাইমা গেছে। কোন সুবহান, কান্না থাইমা গেছে। নবীজি কানে কানে কি বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ইন্তেকালের পর একদিন বলছে, মা ফাতেমা, তোমার আব্বা তোমাকে কি বলছিলেন যেই কথার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেছে? হযরত ফাতেমা ডেকে বলে, মা গো, আমার আব্বা আমাকে বলেছিলেন, রে ফাতেমা, কান্না বন্ধ করে দাও, অল্প কিছুদিন পরই তোমার সাথে আব্বার সাথে মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কর না? আব্বার সাথে অল্প সময়ের পরে তোমার দেখা হবে। তো নবীজি ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসে, ঠিক না? কি বলেন? রমজানুল মুবারক চলে আসছে। স্বামী স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনেই সেহরি খাইলেন। এই পুরো রাত জ্বরে আক্রান্ত ছিলেন হযরতে ফাতেমা। সেহরি খাইছে, রোজা রাখছে। হযরতে ফাতেমার অভ্যাস ছিল ফজরের নামাজ যেই মাসাল্লার মধ্যে পড়তেন, ইশরাক পর্যন্ত এখানে তাসবিহ তাহলিল তেলাওয়াত করতেন, একবারে ইশরাক পরে উঠতেন। হযরত আলী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে চলে গেছেন। নামাজ পড়ে যেহেতু হযরতে ফাতেমা অত্যন্ত অসুস্থ, খুব দ্রুত চলে আসছে। আয়েশা দেখে নামাজের বিছানার মধ্যে হযরতে ফাতেমা নাই। কিরে, কি ব্যাপার?
ফাতেমা কোথায়? তালাশ করে দেখে উনি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাপড়গুলো এবং হযরত আলীর কাপড়গুলো একটা পাতিলের মধ্যে পানি দিয়ে ভিজাইছে ধোয়ার জন্য, আর একটা পাতিলের মধ্যে গরম পানি বসাইছে, আর কিছু আটা খামিরা করছে, অনেকগুলো আটা, মানে রুটি বানাইবার জন্য। কয়টা কাজ বলেন? কথা খেয়াল করতেছেন? 3টা কাজ। হযরত আলী আশ্চর্য, এমনি তো অসুস্থ, প্রতিদিন এমন সকালে তো তাসবিহাত পড়তে থাকে, কি ব্যাপার? আলী ডেকে বলে, ফাতেমা রে, কি হয়েছে তোমার? এত ক্লান্ত তুমি, তারপরও এই কাজগুলো একসাথে কেন করো? ফাতেমা রে, কোনোদিন তো এত ব্যস্ত অবস্থায় আমি তোমাকে দেখি নাই। রে ফাতেমা, কি হলো রে? আজকে কি তুমি ইশরাক পড়বে না? যেই পরিমাণে আঠার খামিরা করেছ, আমাদের ঘরে যেই পরিমাণে রুটির প্রয়োজন, 1 সপ্তাহ চলে গেল এই রুটিগুলি খেয়ে শেষ করতে পারবো না। ফাতেমা রে, কাজটা একটু বেশ কম মনে হয়েছে, খুলি কি বলা যাবে রে? কি হয়েছে? কেন এই কাজগুলো তুমি করতেছো? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী, আমি রাত্রে স্বপ্নে দেখেছি। স্বপ্ন আমরা দেখি না? স্বপ্নে দেখেছি। কি দেখেছ? আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকছে, অন্ধকার। আমার আব্বা এসে আমাকে তালাশ করে, ফাতেমা রে, ও ফাতেমা বলে বলে তালাশ করতেছে। আমি আমার আব্বাকে দেখে বললাম, আব্বা কি তালাশ করেন? কাকে খোঁজেন? আব্বা ডেকে বলে, মারে, আমি তো তোমাকেই তালাশ করি। আব্বা গো, কেন তালাশ করেন গো? আমার আব্বা আমাকে বলেছে, ফাতেমা রে, তুমি সেহরি করেছ আলীর সঙ্গে, আলীর সঙ্গে সেহরি করেছ। আজকে ইফতার আলীর সঙ্গে নয়, আজকে ইফতার হবে তোমার আব্বার সঙ্গে জান্নাতের বিছানার মধ্যে। ফাতেমা, আব্বার সাথে জান্নাতের মেহমান হইবা। বাস্তবে বলছে না স্বপ্নে? স্বপ্নে, স্বপ্নকে মিথ্যা? আল্লাহু আকবার। আমরা স্বপ্নে দেখতে পারি মিথ্যা। স্বপ্ন মানুষে 3 কারণে দেখে। কত কারণ? সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন। 11টা নক্ষত্র, সূর্য, চন্দ্র ওনাকে সেজদা করেছে। সকালবেলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলতেছে, আব্বা, রাত্রে আমি একটা স্বপ্নে দেখেছি। কি দেখেছি? কথা বলেন, কি স্বপ্নে দেখেছি? উনি স্বপ্ন বর্ণনা করেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আব্বা, আমি তো এই স্বপ্ন দেখেছি। এই আয়াতের ব্যাখ্যায় লিখে স্বপ্ন কত কারণে দেখে। একটা স্বপ্ন মানুষে কল্পনা যা করে তাই দেখে। অনেক কথা বলার সময় নাই, হুজুর চলে আসবে। 2 নম্বর স্বপ্ন হলো
স্বপ্ন মানুষকে শয়তান দেখায়। কে দেখায়? 3 নম্বর কারণ হলো স্বপ্ন কল্পনাও নয়, শয়তানও না। কে দেখায়? আল্লাহ দেখায়। হযরতে ফাতেমার স্বপ্ন কে দেখিয়েছিলেন? নবীজি কি বলে মারে, সেহরি করেছো আলীর সাথে, ইফতার করবে তোমার আব্বার সাথে জান্নাতের দস্তরখান। স্বামী গো, এই স্বপ্ন দেখেছি। হযরত আলী স্বপ্নের কথা শুই না, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোল হারিয়ে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের রুমের মধ্যে যাই হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে। মনোযোগ আছে? হযরত আলী কান্দে এক রুমে। নিশ্চিত হয়ে গিয়েছে আমার বিবি হযরতে ফাতেমা আজকে আর দুনিয়ায় থাকবে না, ঠিক না? হযরত আলী কান্দে এক রুমে, ফাতেমা অপর রুমে হাউমাউ করে কাঁদে। ছোট্ট 2টা কলিজার টুকরা, যাদেরকে আল্লাহর পয়গম্বর বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সরদার 2টা ভাই বাইরে খেলাধুলা করে হঠাৎ করে ঘরে আসছে। এসে দেখে আব্বা কান্নে এক রুমের মধ্যে, মা কাঁদে আরেক রুমের মধ্যে। হযরত হাসান হোসেন কি বলে, মা গো কি হয়েছে গো আপনাদের? মা আপনি কেন কাঁদেন? আব্বাকে যে বলে, আব্বা গো কি হয়েছে, কি ব্যথা গো বাবা, এইভাবে কেন কাঁদেন? হযরতে ফাতেমা ডেকে বলে, হাসান হোসেন যাও, দেরি করো না, একটু নানাজির সঙ্গে দেখা করার জন্য চলে যাও। কার সাথে দেখা করে আসো? নানার সাথে। নানা কোথায়? রওজায়। নবীজি কোথায়? হযরত হাসান হোসেন নবীজির রওজার উপর কথা বলতেন। নানাজি, দুনিয়ার কোনো মানুষ কথা তাদের বুঝে না। নানার নাতিরা কথা বলে, নাতিরা উপর থেকে কথা বলে ডাক দেয়, ভিতর থেকে রহমতের পয়গম্বর জবাব দিতে। বক্তার শ্রোতা তারাই শুধু শুনতো, অন্য কেউ শুনতো না। নানার কাছে গেছে, চলে গেছে। রহমতের নবী ডেকে বলে, হাসান আর হোসেন কেন রে এই মুহূর্তে কেন এখানে আসছ? ডেকে বলে, নানা গো আম্মা বলেছে আপনার কাছে আসার জন্যে, আপনার কাছে আসতে আম্মা পাঠিয়েছে। নবীজি ডেকে বলে, হাসান রে, রে হোসেন, না না বাড়িতে চলে যাও, আম্মার কাছে চলে যাও, আম্মার মুখ জীবনের মতো দেখে নাও, আম্মার সঙ্গে কিন্তু আর কোনো দিন দুনিয়ায় দেখা হবে না। আর একটু জোরে বলেন সুবহান। নবীজি বলেন, মায়ের মুখ দেখো, আজকের পরে আর মাকে দুনিয়ায় দেখবে না, মাকে পাবে না। হযরত হাসান হোসেন দৌড়ে ঘরের মধ্যে চলে আসছে মায়ের কাছে। মা গো, এ মা, আমাদের সঙ্গে তুমি কথা গোপন করেছো। আবার নানাজি আমাদেরকে বলে দিয়েছে গো মা, মা গো তুমি নাকি আজকে চলে যাবে। মারে আমরা কেমন করে থাকবো গো মা, কার সাথে আমরা ঘুম যাব? কে গো আমাদেরকে গোসল দিবে? গরম পানি ঢেলে কে আমাদেরকে গোসল দিবে গো মা? আমাদেরকে কে লোকমা দিয়ে খানা খাওয়াবে? হযরত আলী কাঁদে, হযরতে ফাতেমা কাঁদে, 2 ভাই কাঁদে।